আসসালামু আলাইকুম সবাইকে। এটা একটা বড়ই গাছ। আর কয়েকদিন আগেও এই গাছটা অনেক বড় ছিল এবং এই গাছটাতে বেশ বড়ই হয়েছে, অনেক বেশি। তো এখন এই গাছটা কেটে ফেলা হয়েছে। আর কেটে ফেলার পর এগুলো হচ্ছে নতুন ডালপালা ছেড়েছে এই গাছটাতে। আর এই গাছটা কাটার দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এই গাছপালা এখন যে নতুন ডালগুলো হবে সেই ডালগুলোতে বড়ির সময়, মানে বড়ির যখন সিজন, তখন বর্তমানে আমরা যে বড়িটা পেয়েছি তার তুলনায় আকারে আরেকটু বড় সাইজের বড়ি পাবো। আর হচ্ছে বড়িটা তুলনামূলকভাবে এইবারের থেকে বেশি মিষ্টি হবে। নতুন যে বড়িটা হবে সেই বড়িটা একটু মিষ্টি বেশি হবে। এটা হচ্ছে প্রথম কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে ওই যে ওখানটাতে একটা পুকুর আছে। তো ওই পুকুরটাতে মাছ চাষ করা হয়। তো এই মাছ চাষ করার কারণে অনেকে আছে যে জাল দিয়ে মাছ ধরতে চায়, বা অনেকে হয়তো বা রাতের বেলায় বা যে কোনো সময় মাছ চুরি করতে চায়। তো এই চুরি ঠেকানোর জন্যই হচ্ছে এই বড়ই গাছের ডালগুলো কাটা। কারণ এটার যে ডালগুলো আছে সেই ডালগুলো এই পুকুরের মধ্যে বর্তমানে দিয়ে দেওয়া হয়েছে, যেন কেউ যদি এই এই পুকুর থেকে কেউ যদি মাছ চুরি করতে যায় বা কেউ যদি জাল মারে পুকুরের মধ্যে, তাহলে তার জাল এই বড়ই গাছের ডালের সাথে আটকে যাবে এবং ডালটা, মানে জালটা তখন ছিঁড়ে যাবে। আর এর ফলে সহজে কেউ মাছ ধরতে পারবে না। আবার কেউ যদি এই পুকুরে গোসল করার উদ্দেশ্যেও নামে, বা যদি মাছ ধরার উদ্দেশ্যেও সে যদি নামে, তাহলেও সে আর কি নামতে পারবে না, কারণ পুকুরটাতে প্রচুর পরিমাণে বড়ই গাছের ডাল দেওয়া আছে। আরেকটা জিনিস কি দেখাই, বড়ই গাছটা হচ্ছে এখানটাতে, কিন্তু এই বড়ই গাছের এই যে শিকড়ের কারণে এই যে এখানটাতে আরেকটা বড়ই গাছ বের হয়েছে। মানে এটা হচ্ছে এই বড়ই গাছের যে শিকড়টা, এই শিকড় থেকে এখানে আরেকটা বড়ই গাছের জন্ম। এভাবে অনেক গাছই আছে, যেমন বেল গাছেরও হচ্ছে শিকড় থেকে আরেকটা বেল গাছ হয়। দেখা যায় যে বেল গাছ একদিকে, কিন্তু বেল গাছের যে শিকড় আরেক দিকে গিয়েছে, সেই শিকড় থেকেও বেল গাছের উৎপত্তি হয়। ঠিক তেমনই এই বড়ই গাছটার কারণে এখানে আরেকটা বড়ই গাছ হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।